একদিন গ্রামের এক পুত্রবধূ ঘর পরিষ্কার করছিল। তার মুখে সুপারি ছিল, ভুলবশত সে যজ্ঞবেদীতে থুতু ফেলে দিল। সে অবাক হয়ে দেখল যে তার থুতু সোনায় পরিণত হয়েছে। এখন সে প্রতিদিন ইচ্ছা করে বেদীতে থুতু ফেলতে লাগল এবং ধীরে ধীরে তার কাছে সোনার স্তূপ জমতে লাগল। মহিলাদের মধ্যে কথা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তাই একে একে অনেক মহিলা নিজ নিজ ঘরের যজ্ঞবেদীতে থুতু ফেলে সোনা উৎপাদন করতে শুরু করল। ধীরে ধীরে পুরো গ্রামে এটি একটি সাধারণ নিয়মে পরিণত হল। গ্রামের মাত্র একজন মহিলা এই কাজ করেনি। অন্যান্য মহিলারা তাকে অনেক উস্কানি দিল, বোঝাল, আরে তুই কেন থুতু ফেলছিস না? সে উত্তর দিল, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি এই কাজ কখনোই করব না, আর আমি জানি তিনি এর অনুমতি দেবেন না। কিন্তু গ্রামের মহিলারা এমন এক পরিবেশ তৈরি করল যে একদিন রাতে সে ভয়ে ভয়ে তার স্বামীকে জিজ্ঞাসাই করে ফেলল। স্বামী গর্জে উঠে সতর্ক করলেন, খবরদার, এমন কাজ যেন না করো। যজ্ঞবেদী কি থুতু ফেলার জায়গা? স্বামীর কড়া শাসনের সামনে অসহায় হয়ে সেই মহিলা চুপ হয়ে গেল। কিন্তু চারপাশের আলোচনা আর বিলাসিতা দেখে সেই সাধ্বী নারী মনে মনে খুব ব্যথিত থাকতে লাগল। বিশেষ করে তার খালি গলা দেখে অন্য মহিলারা যখন তাদের নতুন নতুন সোনার হার দেখাত, তখন সে মানসিক দ্বন্দ্বে ভুগতে শুরু করল। সে ভাবতে লাগল, হয়তো এটিই আমার দুর্ভাগ্য অথবা পূর্বজন্মের কোনো পাপ, যে সতী স্ত্রী হওয়া সত্ত্বেও আমাকে এক রত্তি সোনার জন্য তর্সাতে হচ্ছে। এই ধর্মাচরণ আমাকে শেষ পর্যন্ত দিলই বা কি? দুশ্চিন্তায় সে অসুস্থ হয়ে পড়ল। স্বামী তার এই রোগের কারণ বুঝতে পারলেন এবং একদিন ব্রাহ্ম মুহূর্তে সপরিবারে গ্রাম ত্যাগের সিদ্ধান্ত নিলেন। সূর্যোদয়ের আগেই তারা গ্রাম থেকে অনেক দূরে চলে যেতে চাইলেন, কিন্তু যেই তারা গ্রামের সীমানা পার হলেন, অমনি পেছনে এক ভয়াবহ বিস্ফোরণ হল। পুরো গ্রাম দাউ দাউ করে জ্বলতে শুরু করল। সেই সজ্জন দম্পতি অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এবার সেই মহিলা তার স্বামীর কথার গুরুত্ব বুঝতে পারলেন। আসলে এতদিন যে গ্রামটি ধ্বংস হওয়া থেকে বেঁচেছিল, তা ছিল কেবল তাদের পরিবারের পুণ্য ফলের কারণে। লোভীদের পাপ গ্রামটিকে গ্রাস করে ফেলেছিল। শিক্ষা: ধর্মাচরণ করে যান। কিছু পাওয়ার লোভে মানুষ অনেক সময় নিজের আসল সম্পদ হারিয়ে ফেলে। তাই লোভ থেকে দূরে থাকুন। সর্বদা প্রসন্ন থাকুন। যা পেয়েছেন তাই যথেষ্ট। রাধে রাধে। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।